নৈহাটিতে রেলওয়ের প্রশাসনের নির্দেশে তৃণমূল পার্টি অফিসটি খালি করে দেওয়া হলো। নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হলো রেলওয়ে প্রশাসনের নির্দেশে। যদিও রেলওয়ে প্রশাসনের নির্দেশে আগামী 13ই মে বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমার পূর্বেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, রেলওয়ে প্রশাসন থেকে দলীয় কার্যালয়ের সরিয়ে নেবার যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে কোনো মেমো নাম্বার সিং স্ট্যাম্পের উল্লেখ নেই। তার পাশাপাশি বিজেপি নেতা সৌম্যদীপ মোদক বলেন, তৃণমূলের আমলের দুর্নীতি করে দখলদারি করে রেখেছিল পার্টি অফিসটি। বিজেপি এসেছে বলে বোধোদয় হয়ে দলীয় কার্যালয়টি সরিয়ে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আপনার নৈহাটির পৌরসভার উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস দীর্ঘদিনের রেল নোটিশ করেছে আগামীকাল সকাল 10টার মধ্যে খালি করে দিতে হবে। তার আগেই দেখা যাচ্ছে তৃণমূলের চেয়ারম্যান পৌরসভার দাঁড়িয়ে থেকে সে হচ্ছে ঘর খালি করাচ্ছে। বিজেপি সরকার এসছে, তাই জন্য তৃণমূলের সুবুদ্ধি হয়েছে। কারণ বিজেপি থাকাকালীন তৃণমূল এতদিন দুর্নীতি দুষ্কৃতি রাজ চালিয়ে এসছে, এই দখল তোলাবাজি এই করে চালিয়ে এসছে। কিন্তু জবের থেকে বিজেপি পার্টি অফিস থাকবে এটা কখনোই হতে পারে না। রেল যেই সিদ্ধান্তটা নিয়েছে, রেল নোটিশ দিয়েছে, রেলের নোটিশ অনুযায়ী রেলের জায়গা রেল খালি করাচ্ছে। এতদিন খালি করার চেষ্টা করেছিল, কিন্তু এরা নিজেরা জুলুমবাজি করে সেই জায়গাটা দখলদারি নিয়ে রেখেছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কোনো জুলুমবাজির রাজ শেষ। দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে কেন হলো এটা তো এখানকার যারা রেলওয়ে অফিসার আছেন, যারা আছেন তারা বলতে পারবেন। তবে পার্টি অফিসটা হচ্ছে দলের কর্মীদের কাছে মন্দির মসজিদ গির্জা, সে যে কোনো দলের কর্মীদের। আমরা 2011 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম পার্টি অফিস ছিল। রাজনৈতিক প্রতিহিংসা বলা যেতে পারে। এখন তাদের রাজনৈতিক প্রক্রিয়াটা তাদের কাছে, তাদের মতন। আমাদের রাজনৈতিক এটা কেন 2011 সালে যখন পরিবর্তন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বদল চেয়েছি, মানুষের কাছে বদলা চাই, তোমরা কেউ বদলা নেই। আমরা কেউ বদলা নেই। এখন তাদের মনে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় হ্যাঁ, আমি প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি বিধ্বস্ত, জর্জরিত। আমি এখনো বর্তমান পৌরসভার পৌরপ্রধান করবো, সেটা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেব। তবে মনে হয় যে রাজনৈতিকভাবে রাজনৈতিক আন্দোলন করা ভালো। বিরোধী দলে আমরাও আন্দোলন করেছি। আমি বলছি সেটা আপনার এখন আর আমি মনস্থির করতে পারিনি। তবে একটা জিনিস আপনাকে বলি, আমরা আন্দোলন করেই ক্ষমতায় দল এসেছিল তো তৃণমূল কংগ্রেস, আপনিও জানেন। আমরা আন্দোলন করিয়ে এই জায়গাটা এসেছিলাম। 34 বছর সিপিএমের অবশাসন ঘটিয়ে বাংলার মানুষ আমাদের সমর্থন করেছিল। হয়তো এবারও বাংলার মানুষ চাইনি আমরা ক্ষমতায় থাকি, চাই বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। তাই স্বাভাবিকভাবে বিজেপির কর্মকর্তা, বিজেপির যারা মণ্ডল সভাপতি, বিজেপির যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সে কলকাতায় হোক বা জেলায় হোক বা নৈহাটি হোক, তাদের কাছে আমার করজোড়ে আবেদন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাউকে আক্রমণ করবেন না। আমরা তো এই দলটাই সিপিএম থেকে এসে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। আমি অবশ্যই বিরোধী থাকতে বলবো। তার কারণ আমি বলি, যখন তৃণমূল কংগ্রেস গঠন হয় তখন কিন্তু চীন, পাকিস্তান বা বাংলাদেশ থেকে লোক আসেনি। তখন তো এই বাংলার মানুষই পরিবর্তন চেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সংগঠন করা, প্রতিহিংসা করে কোনো সংগঠন করা যায় না। এটা আমি তাছাড়া কি বলবো, আপনারা তো নিজেও জানেন, এখানে ধমক, এখানে চমক, এখানে ধমক, এখানে সবকিছু
আমাদের নৈহাটির অনেক ছেলে এখনও নৈহাটির বাইরে রয়েছে। এখনও পর্যন্ত নৈহাটি পৌরসভার ক্যাজুয়াল যে মাইনেটা, সেই মাইনেটা দেওয়া যেতে পারেনি। এখনও পর্যন্ত নৈহাটি পৌরসভার কনজারভেন্সি যে স্টাফ যারা ময়লা পরিষ্কার করে তাদের মাইনে দেওয়া যেতে পারেনি। এখনও হেলথের নৈহাটি পৌরসভার মাতৃসদন হেলথে তাদেরও এখনও স্যালারি দেওয়া যেতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই আমি আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন বা দেখবেন তাদের কাছে করজোরে আবেদন, অন্তত এইটা বন্ধ করে রাজনৈতিকভাবে গঠনমূলক কাজ হোক না কেন, ক্ষতি কি আছে? গঠনমূলক কাজে তো আমরা বিরোধিতা করব না। আমার নাম অশোক চ্যাটার্জি, এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার পৌরপ্রধান।